শিব সবার বাবা, শিবের বাবাকে জানার ইচ্ছা নাই। সামনে 24শে ফাল্গুন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শিবরাত্রি, শিব চতুর্দশী। এবার আপনারা আমাকে বলুন, শিবের জন্মদিন না শিবের বিয়ের দিন? বিয়ের দিন, জন্মদিন। ওই দিনটা বিয়েরও দিন, ওই দিনটা জন্মদিন। কি করে হলো, প্রমাণ কোথায়? শাস্ত্র ধরে কথা বলি। প্রথমে বলছি ব্রহ্ম বৈবর্ত পুরাণ, 18 পুরাণের এক পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ। সেখানে বলা হচ্ছে যে জগদীশ্বর জ্যোতির্ময়, একটি জ্যোতির্ময়, জ্যোতির্ময় এক শক্তি, যাকে বলা হচ্ছে জগদীশ্বর হরি। তার ইচ্ছাতে বৈকুণ্ঠ, গোলক এবং এই ধরাধাম সমস্ত কিছু তার এক অংশে জন্ম, এক অংশে জন্ম হচ্ছে, আর নাভি অংশে জন্ম পদ্মজনী ব্রহ্মা। এরপর মত আসছে শিব পুরাণ বা শিব মহাপুরাণ, যেখানে শিবের মাহাত্ম্য বলা আছে। সেইখানে বলা হচ্ছে এক ভক্ত ভোলানাথকে জিজ্ঞাসা করছেন, হে ভোলানাথ, আপনার বাবাকে? শিব বলছে বলে তার বাবাকে, বলে তার বাবা বিষ্ণু, বলে তার বাবাকে, বলে তার বাবা কে? শিবের বাবা ব্রহ্মা, ব্রহ্মার বাবা বিষ্ণু, বিষ্ণুর বাবা শিব, শিবের বাবা ব্রহ্মা, আদি অনন্ত নয় বিস্মাদ বিষ্ণু বীজম নিখিল ভয়াহ পঞ্চবক্ত্রম ত্রিনেত্রম। জগৎ সংসার বহুবার কল্পান্তর হয়েছে,